যারা দিন প্রচার করছেন তাদের জন্য, যারা জুমার খুতবা দেন তাদের জন্য, যারা সমাজে দিন ধর্মের কথা বলেন, যারা 5 ওয়াক্ত সলাতে মসজিদে সলাতের পরে, আসরের সলাতের পরে ফাজাইলে আমল বই পড়েন বা আরো কিছু পড়ে জাতিকে শোনান, তাদের জন্য জরুরি কথা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহর নবীর আদেশ। হাদিস বুখারী মুসলিম। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। আপনার পাশে একজন বাম হাতে চা খাচ্ছে, জরুরিভাবে আপনাকে বলতে হবে বাম হাতে শয়তান খায়, দয়া করে আপনি ডান হাতে খান। এই কথা আপনাকে বলতে হবে। আত্মীয় স্বজনের বাড়ি গেলে, কোনো মসজিদে গেলে, মানুষের পাশে বসে থাকলে, এদেশের ছাপা কোরআন মাজিদে দোয়া ও খাতমিল কোরআন নামে 1 পৃষ্ঠার দোয়া দেওয়া আছে, যা মানুষের বানানো। আমি বিগত 25-30 বছর থেকে বলে আসছি, কেউ যদি এই দোয়া রাসূলের দোয়া বলে প্রমাণ করতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। সেই দিনই শেষ। ঠিক যেমন বলেছি, সাদ্দাদের কাহিনী যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। ঠিক বলেছি, কোরআন মাজিদ না হয়ে যদি কোরআন শরীফ প্রমাণ হয়ে যায়, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। এখন আরো এক ধাপ বাড়িয়ে বলছি, কিয়ামত পর্যন্ত কোনো দিন যদি মসজিদে 3 ফুট পর পর দাঁড়ানো জায়েজ হয়ে যায় হাদিসের মাধ্যমে, তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে আর কোনোদিন বক্তব্য দেব না। তাতে আমি বলেছি, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কাবা ঘরে আর যদি প্রাচীরের মতো হয়ে না দাঁড়াই, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই, তবুও তা জায়েজ হবে না। 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা দিতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আবার আসতে হবে। জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আপনারা 3 ফুট পর পর দাঁড়াতে পারেন, যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, এর বৈধতাও আর কোনোদিন হবে না। আমি আরো একটা কথা খুব চাপ দিয়ে জোর দিয়ে বলেছি, তার 23 বছর জীবনে কোনো একদিন, কোনো এক ওয়াক্ত এই কথাগুলি না বলে সালাত শুরু করেছেন। তার 23 বছর জীবনে প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতে কোনো একদিন, কোনো এক ওয়াক্ত এই কথাগুলি না বলে সালাত শুরু করেছেন। বলেননি, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে আমি দেখছি 2 জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো হয়ে। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমরা 2 জনের ফাঁকা বন্ধ করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবেন। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। এই কথাগুলি না বলে কোনো একদিন তিনি নামাজ সালাত শুরু করেছেন, এইটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন জীবনে বক্তব্য দেব না। অনেকগুলো জোরালো দাবির সাথে এখন কয়েকটা দাবি আরো লাগানো আছে। মর্মে সকল দিনী ভাই যারা দিন প্রচার করছেন, তাদের জন্য জরুরি কথা,
আল্লাহর নবী বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, ওয়াহাদিসু আন বানি ইসরাইল, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে লিখে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারেকুতনি, মুসা ইবনে সাইবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজ্জার, মুসনাদে আহমদ, মুসনাদে ইয়ালা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনি ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা মুখে বলে, কেউ যদি কোনো কথা কলমে জাতির সামনে লিখে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, তাহাজ্জুদ যতই পড়ুক না কেন, কাবা ঘরের গিলাপ ধরে থাকলেও বিচারের মাঠে ও টিকতে পারবে না, টিকার কোনো পথ নেই। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোর আজাব হতে পাইবে রেহাই। তা আমি বলেছি, মসজিদের পাশে কেন, কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয়ে যায় তবুও রক্ষা হবে না। কেননা বিচারের মাঠে বিচার হবে কর্ম দিয়ে, যার যেমন কর্ম তার তেমন ফল, কর্ম যেমন ফল তেমন। মসজিদের পাশে কবর হলে তো সবাই বাপের নামে মসজিদ তৈরি করে বাপের কবরটা মসজিদের পাশেই দিবে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाईनबाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे इसको खा ले, जो चाहे इसको छोड़ दे। बोल ही सब धर्म कारो पैतृक सम्पत्ति नहीं, कारो दिए धर्म चले ना। धर्म चले एकजन मानुषेर कथाय जार नाम मोहम्मद सल्लल्लाहु आलैहि साल्लाम। पृथिवीते कोनो मानुषेर कथा ग्रहणीय नय। स्वयं उमर रादियाल्लाहु ताआला आनहु यदि कोनो कथा बोलेन, सेई कथा यदि रासूलेर ना हय ताहले ता बातिल बोले गण्य होबे। सम्मानित दिनी भाई बोन, बोलছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর বাক্যটি বললেন এইভাবে বললে ভালো লাগতো। কোন ভাবে? আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনি ইসরাইলের কাহিনী বলো, তাহলে তোমরা জান্নাত পাবা। কথাটা মানাই সাজে। পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 1, 2 বনি ইসরাইলের কাহিনী বলো। 3 তাহলে তোমরা জান্নাত পাবা। কথাটা মিল খায়, কিন্তু যেভাবে বলেছেন আল্লাহর নবী সেভাবে তো মিল খায় না। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনি ইসরাইলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই বাক্য দিয়ে তিনি কি বললেন? পৃথিবীতে যত আলেম ওলামা আছেন, দিন প্রচার করছেন, সবাইকে একেবারে এমন ভাবে কঠোর ভাবে বলেছেন যে মুখ খুলবেন না, মুখ খুলবেন না, সাবধান। মুখ খুলে যেটা বলবেন সেটা কার হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যদি না হয় তাহলে হুজুর যত বড়ই হোক বিচারের মাঠে টিকতে পারবে না, তার জন্য জাহান্নাম রেডি আছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব গ্রন্থে আছে। উনি কিসসা কাহিনী বলে জাতিকে কি বুঝাচ্ছেন তা আমি নিজেও বুঝি না। 30 বছর জীবনে আমি মাঠে আছি, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি আমার তদন্তে এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমার তদন্তে এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি সাহস হয় যে আপনি আমার মুফাসসিরের ভুল বের করেন তো তখন আমি দেখব।
আপনি জাতির সামনে দাঁড়িয়ে কণ্ঠস্বরগুলো কি বলছেন? জাতির সামনে দাঁড়িয়ে 3টা আয়াত অনুবাদ করবেন, 5টা হাদিস অনুবাদ করবেন। উপস্থিত জনগণ, আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আধ ঘন্টা কথা বললেন, আমরা বুঝলাম যে খাওয়া ও পান করার ব্যাপারে আল্লাহ বলেন এই, নবী বলেন এই। তা আপনি যে কি যে বললেন করে কিছু বুঝতে পারলাম না। রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাট, তারপরে ফরিদপুর, তারপরে শেষ। জাতিকে ফাঁকি দিয়ে বিচারের মাঠে টিকা যাবে না, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর বাক্যের বিচার করতে হবে। আপনার অনেক কথা মিথ্যা আছে, আপনাকে বলে আমি খাটো করতে চাই না, তবে স্বাভাবিকভাবে যে কথাটা আমি বলি এইটুকু দেখানোর জন্য, সেটুকু আমি বলি এইভাবে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। আপনাকে আমি বলতে নিষেধ করিনি, দিনরাত বলেন, জাতিকে বলতে বলেন। আমি আপনাকে অপমান করতেও আসিনি। আমি বলতে চাচ্ছি, এই বাক্য যদি রাসূলের না হয় তাহলে আপনার কি হবে? আমি তো এটা বলতে বলি না, আমি নিজে দুরুদে ইব্রাহিম পড়ি আর জাতিকে দুরুদে ইব্রাহিম পড়তে বলি। আমার দেহে শ্বাস থাকাকালীন এটা আমি পড়বো না, আমি পড়তে বলবো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলেছি তা আমার জানা নাই। আমি কোনোদিন কোনো মাযহাবকে লক্ষ্য করে নিন্দা করে কথা বলেছি তা আমার জানা নাই। আমার জীবনে কোনোদিন কোনো মাযহাবকে নিন্দা করে একটা বাক্য বলিনি। আমার জীবনে আমি কোনোদিন কোনো ব্যক্তিকে লক্ষ্য করে, কোনো দলকে লক্ষ্য করে, কোনো ব্যক্তিকে, সরকারকে লক্ষ্য করে কোনোদিন কথা বলিনি। আমি বলেছি 24 ঘন্টায় যত ছবি মূর্তি আছে সব ভেঙে দিতে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এতে যদি আমি দোষী হই তাহলে আমি 2 নম্বর আসামি, আর 1 নম্বর আসামি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যদি আজীবন জেল হয় তাহলে তার ফাঁসি হবে, কেননা উনি আদেশ করেছেন আমি একজন অনুবাদক মাত্র। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যে আমার হাদিসের অনুবাদের 19-20 করে দিতে পারে। ফাঁসি হলে তার হবে, মরা মানুষের ফাঁসি হয়, তার নামে ফাঁসি ঘোষণা হয়ে যাক, তাতে কি আছে? সম্মানিত দিনী ভাই বোন, আমি জোরালো ভাবে এখানে বলতে চেয়েছি যে ধর্মের নামে মিথ্যে আছে, যারা আমরা দিন প্রচার করছি তাদের সাবধান, সতর্ক হতে হবে। মুকশিদুল মুমিনিন নামে একটা বই আছে, বইয়ের অনেক কথার একটা হেডলাইনের কথা আপনাকে আমি বলছি। হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। সবাই ভাবে এখানে কি লেখা আছে রে, এইটা কোনো হেডলাইন? তো এখন হেডলাইনের পরে আপনি পড়ে দেখুন, লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, হেডলাইনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য আল্লাহ রাসূলের নয়, এবং সরাসরি কোরআন মাজিদের উল্টা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। আরে তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই আদেশ আল্লাহ করেন, এটা কোরআন মাজিদের আয়াত। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের জমিতে তোমরা আসো, এটা আমার পৈতৃক সম্পত্তি, আমি চাষ এদিক থেকে করি না এদিক থেকে করি, তা লোকের কি? কোন কথা বললে যথাযথভাবে তার প্রমাণ থাকতে হবে, অন্যথায় জাতির সামনে একদিন না একদিন ধরা পড়বে।
দয়া করে আপনারা যে যেখানে আছেন, আপনাদের উপরে আমাদের অনেক ভালোবাসা, আপনাদের উপরে আমাদের অনেক আন্তরিকতা। আমাকে দেখতে পান আর না পান, এখন যদি আপনারা যারা পরিচালনায় আছেন তাদের কাছে যদি বসার জায়গা চান, তারা দিতে পারবে না। তাহলে আপনাকে কিছুক্ষণ কষ্ট করে হলে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন। 2 নম্বর কথা আমি শেষ করলাম, সেটা হলো আলেম ওলামাকে হিসাব করে কথা বলতে হবে। মুখ দিয়ে যেটা বলা হচ্ছে সেটা যদি রাসূলের না হয় তাহলে বিপদ আছে এবং খুব কঠিন। ফাজাইলে আমল বইয়ের কোনো এক জায়গাতে লেখা আছে, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে তার 80 হোক বা জাহান্নামে থাকতে হবে তাকে। দেখি আপনি প্রমাণ করেন এই কথা কোথায় আছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বয়স পর্যন্ত সময় দিলাম, আমি যতদিন হায়াতে আছি, যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, এর প্রমাণ পেশ করতে হবে আপনাকে। নিচে লেখা আছে, হাদিসে আছে। যখন এই কথাটা শেষ হয়ে যাচ্ছে তখন বাংলাটা কি আছে? হাদিসে আছে। আপনি এখন খুঁজেন তাহলে কোথায় আছে। সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, তো বইয়ে আছে। বইয়ে আছে কোথায় দেখেন, কোথায় আছে? ঘটনা কোথায় আছে এটা যদি আপনাকে আমি বের করতে দিতে 6 মাস লাগবে, যে ঘটনাটা মিথ্যা, ঘটনাটা সাদ্দাতের কোথায় আছে। আর সহজে দেখতে পাবেন, এদেশে একটা বই পাওয়া যায়, তাফসির কি মিথ্যা হতে পারে? বইয়ের নাম কি? তাফসির কি মিথ্যা হতে পারে? বইয়ের নাম এটা, তাফসির কি মিথ্যা হতে পারে? তার মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। বইয়ের নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে? জি, তাফসির মিথ্যা হতে পারে। তাফসির কোরআন মাজিদের তাফসির কেসা কাহিনীতে বানানো আছে, বানি ইসরায়েলের কাহিনীতে বানানো আছে, মিথ্যা হতেই পারে। তাহলে তদন্ত করতে হবে ঠিক না বেঠিক। এরপরে আপনাদের সাথে তৃতীয় জরুরি কথা, একটু পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরকের উপর দিয়ে বড় পাপ নেই। পাপের জগতে জঘন্য ঘৃণিত পাপ হলো জেনা। পাপের জগতে ঘৃণিত জঘন্য পাপ হলো সুদ খাওয়া। পাপের জগতে ঘৃণিত পাপ হলো মাকে গালি দেওয়া। পাপের জগতে ঘৃণিত পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। আপনাদের মাগুরা জেলে, ফরিদপুর জেলে 20 বছর থেকে কত লোক জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। 1 নম্বর আসামি যিনি জেল হয়ে গেছে, সাক্ষী বলছে যে আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ 1 নম্বর আসামি সেদিন ফরিদপুরেই ছিল না, ও ছিল রংপুরে। তার নাম মিথ্যা সাক্ষী, তার নাম মিথ্যা সাক্ষী। ঘটনা জজও জানে না, ঘটনা উকিলও জানে না। ঘটনা যেভাবে সাক্ষীকে দিয়ে সাজানো আছে, সাক্ষী একবারে জজের সামনে বলছে আমি 2 চোখে দেখেছি। তার কারণে তার 20 বছর জেলে হয়ে গেছে। ও জেলে আছে 20 বছর থেকে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। তার নাম কোর্ট, তার নাম বিচারালয়। তো মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। এরপরেও শিরকের মতো বড় পাপ নয়। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা। ভুলেও কোনোদিন মায়ের অবাধ্য চলবেন না। এখন কিন্তু মনে হবে মাটির উপরে সবচেয়ে খারাপ আর মা, এটা মনে হবে। যা বলি তা উল্টা করে। সবটাই দেখবেন আপনার মায়ের উল্টা, আপনার মায়ের একটাও ঠিক নয়। ঘটনাও ঠিক আছে যে উল্টা করছে, এই কথাও ঠিক। যেদিন মায়ের চুমা খেতে পারে সেদিন মাকে ভালোবাসতে হবে, এর নাম ভালোবাসা নয়। যেদিন মা সবটাই উল্টা কথা বলছেন, আর যেদিন স্ত্রী বলছে যে তোমার মাকে আমি দেখবো, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মাকে আমি দেখবো, মানে যাও তুমি দেখো গা, সেই দিন আপনি কি করবেন? ওইটা আল্লাহ দেখতে চাচ্ছেন, ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চাচ্ছেন। ভুলেও কোনোদিন বাপ মায়ের অবাধ্য চলবেন না। যা হবে হবে, শুলে হোক আর ফাঁসি হোক, সংসার থাকার যাক।
বউ ছেলে মেয়ে থাকার যাক, ভুলেও কোনোদিন পিতামাতার অবাধ্য চলবেন না, চুপ থেকে সময় কাটাবেন, বিষ খেয়ে হজম করবেন, তবু আপনি বাপ মায়ের অবাধ্য যাবেন না কোনো সময়। যা বলছে বাপ মা বলতে দেন তাকে, যা করছে করতে দেন, পরামর্শ দিয়ে হয় না হয় না হয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, তবুও তা শিরকের মতো নয়, অবাক পাপ শিরক। দুনিয়াতে একটা পাপ আছে, তার ভাষাগুলি শুনতে খুব ভারী লাগে। এইভাবে ভাষা পৃথিবীর কোন পাপের জন্য আল্লাহর নবী উল্লেখ করেননি। জেনা একটা ঘৃণিত পাপ, জেনা একটা জঘন্য পাপ। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে মারতে 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 একবারে জানে মেরে ফেলতে হবে। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে, তাহলে তাকে বাঁচিয়ে রাখার দুনিয়াতে কোনো পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, তবে 2 শ্রেণীর মানুষকে বাঁচানো যাবে। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তো সরকারের পক্ষ থেকে আপনাকে ফাঁসিতে উঠানো হয়েছে। আমার বাপ মা দৌড়িয়ে এসে বলছে থাক থাক থাক, না আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আপনাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে, আপনি বেঁচে গেলেন। 2, আপনি কোরআন মাজিদের ব্যাপারে বলেছেন যে কোরআন মাজিদ মানি নেয়, তা আপনি মোরতাদ, তো এখন মোরতাদ যেহেতু অমুসলিম, আপনাকে হত্যা করতে হবে, ফাঁসে দেওয়া হয়েছে বা ফাঁসে দিবে, এই জন্য নিয়ে গেছে। তখন আপনি বলছেন ভুলেছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর বিধান, আপনাকে নামিয়ে নিয়ে আসতে হবে, আপনার হত্যা হবে না। মানুষ যদি বিবাহ করার পরে জেনা করে, তাহলে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই। ঘুরে ওই কথা আবার নিয়ে আসতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার এসে পৃথিবীতে বলতে হবে, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে, তাহলে তার ফাঁসি হবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার পথ কোনোদিন আর বের হবে না। বিচার হলো না, তওবা করবেন, ক্ষমা হতে পারে, হবে আশা করি ইনশাআল্লাহ। তো জেনা ঘৃণিত পাপ, তবে ভাষা এত নয়, দুর্বল নয়। সুদের পাপের ভাষা খুব কঠিন, মানে শুনতেই কেমন কেমন লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনা এখন দেখলেন কত ঘৃণিত পাপ, তার উপর বলছে 36 বার জেনা করলে অত বড় হবে না 1 টাকা সুদ খেলে যত বড় হবে। সুদের পাপের 17টা ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, নেন এবার। সুদের পাপের 17টা ভাগ আছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আর ওটা আল্লাহ বলেছেন, যারা সুদ খাবে তাকে ভিক্ষুক হতে হবে। সুদ খাওয়ার কারণে পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকিগুলো দেশ ফকির হয়ে যাবে। সুদ খাওয়ার কারণে দেশের 2-1টা লোকের কাছে টাকা চলে যাবে, বাকি লোকগুলো কি হয়ে যাবে? নিঃস্ব ফকির হয়ে যাবে, হতে হবে। ওটা আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, সুদ মানুষকে ভিক্ষুক বানায়, আর দান করলে মানুষের টাকা বেশি হয়ে যায়, একথা আল্লাহ তাআলা বলছেন। কাজে আপনি সুদ খেয়ে টাকা বেশি করেছেন, হয় আপনি ভিক্ষুক হবেন, না আপনার ছেলে ভিক্ষুক হবে, হতে হবে আজর কাল হোক। ওখান থেকে ফিরে আসার কোনো পথ নেই, যেহেতু আল্লাহ কথা বলেছেন। এরপরেও শিরক যত বড় পাপ, সুদ খাওয়া পাপ তত বড় নয়। কিভাবে? বিচারের মাঠে যখন আদম সন্তান উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা আসবেন বিচারের মাঠে, এসে বলবেন, ইয়া ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, লা তাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতু বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজ তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে।
পাপ আর পাপ। তোমাদের পাপে একেবারে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। আমি আল্লাহ বলছি, যদি তোমাদের শিরকি পাপ না থাকে তাহলে আমি আল্লাহ তোমার সব পাপকে ক্ষমা করে দিলাম। ইয়াবনাদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমার যদি পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে যায় আর যদি তোমার শিরক না থাকে আমি তোমাকে ক্ষমা করে দেবো। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তোমার পাপ যত আমার ক্ষমা তত, 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 যদি শিরক না থাকে। এটা ফরিদপুর, মানে মাগুরা মানে ফরিদপুর, মানে শিব দিয়ে পুরো হয়ে আছে, একদম ভর্তি হয়ে আছে। এখানে কত হুজুর আছে তাবিজ লেখে, সুন্দর করে কোরআন মাজিদ তাবিজ লেখে গলায় দিয়ে দিয়েছে, কিন্তু বলছে সব মনের আশা পূর্ণ হবে, মনের আশা পূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝোলায় তাহলে শিরক করলো। আমি বলিনি, আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি একজন অনুবাদক মাত্র, কোনো কথা সহজে উল্টানোর চেষ্টা করবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব কোন কথা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাৎক্ষণিক আপনি তার বিচার করার চেষ্টা করবেন না। অন্তত 6 মাস দেখবেন যে কথা ঠিক না বেঠিক তদন্ত করে দেখি, তারপরে কথা বলবেন। আমি তো মানুষ, ভুল থাকতেও পারে, তবে আমার শতবার দেখা আছে। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। আমি শিরকের সিরিয়াল দিতে পারছি না। এদেশে একটা বই পাওয়া যায়, কে বড় ক্ষতিগ্রস্ত, নাম শুনেছেন কোনদিন? বইয়ের নাম কে বড় ক্ষতিগ্রস্ত। এই বইটাতে পাপের, শিরকের পাপের সিরিয়াল দেওয়া আছে। খালি দুটা কথা বলে যাচ্ছি, মনে রাখবেন পৃথিবীতে দুটা পাপ আছে, সেই পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। তাই একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদআত। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যাবে, এটা আমি বলিনি, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ আমাদের নবীকে বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, ওরা যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল হয়ে যাবে। তাহলে তো এখন দেখতে হয় কোনটা কোনটা শিরক। জন্ম দিবস শিরক কিনা, দিবস শিরক কিনা, মা দিবস, বাপ দিবস, কত দিবস আছে দেশে। 39 ফার্স্ট জানুয়ারির 1 তারিখে জেনা করতে হবে, আরো কত দিবস। জি শিক্ষিত মানুষ, আপনি মনে কিছু নিয়েন না, আজকের বৈঠকে অনেক শিক্ষিত মানুষ, অনেক মাস্টার আছেন। আপনার বিদ্যাকে আমি অপমান করতে আসিনি, তবে নিজের বিদ্যা দিয়ে নিজে কাজ নেওয়ার চেষ্টা করবেন। বিচারের মাঠে কিন্তু আপনার কেউ সাথ দেবে না। আপনি হোশিয়ার মানুষ, শিক্ষিত মানুষ, মঞ্চে বসে আছেন, আপনাকে আমি কষ্ট দিতে রাজি নই, তবে আপনি মনে রাখবেন বিচার কিন্তু স্বাভাবিকভাবে হবে না। বিচার মাঠের একটা গতি হলো মানুষের কর্মকে দেখানো হবে। মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা, মিসকাল যাররাতিন শাররা ইয়ারা। এইভাবে একবারে টিভির পর্দার মতো আপনার পাপকে দেখতে পাবেন, নেকি পাপ দেখতে পাবেন। এই ছেলে তুমিও দেখতে পাবা, কখন আজকে তুমি তোমার ভাবিকে মোটরসাইকেলে করে নিয়ে আসছো, তাই না? এইটা তুমি ওইভাবে দেখতে পাবা। ওটা আমি বলিনি, এটা আল্লাহ বলছে। কখন তোমার কোন বান্ধবীর সাথে ঘুরেছ, ওটা আল্লাহ ঠিক করে রেখেছেন, তোমাকে ওইভাবে দেখাবেন। তুমি বুঝতে পারছো না বিচারের মাঠ কত কঠিন।
দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, সব লেখা আছে, আরবি পড়তে পারলেও পড়তে পারবেন, না পারলেও পড়তে পারবেন। খাতা দেওয়া হবে আপনার হাতে, আপনি পড়বেন আর বলবেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। কি আশ্চর্য ধরনের বই, জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আরেকটা পদ্ধতি, চারটা পদ্ধতি, আপনার পদ্ধতিতে আপনাকে অপরাধী প্রমাণ করা হবে। আরেকটা পদ্ধতি, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীতে যা কিছু ঘটছে, মাটি হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র। পৃথিবীর জন্মের দিন একে এমন ভাবে যন্ত্র রেডি করে রেখে দিয়েছে যে ভেঙে যাওয়া পর্যন্ত সব কথা ধরে রাখছে। বিচারের মাঠে সব মাটি টপ 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 করে কথা বলবে জীবনে যা করেছে। আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কোথায় তুমি তোমার চাচাতো বোনের সাথে অন্যায় করেছো, মাটি সেদিন টপ টপ করে বলে দিবে। কোথায় তুমি অশ্লীল কাজে লিপ্ত হয়েছো, কোথায় তুমি সুদের অঙ্ক লিখেছো, ঘুষের অঙ্ক লিখেছো, মাটি ওটা ধরে রেখেছে। আল্লাহ বলছেন টপ 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 করে সব বলে দিবে। 4, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, বিচারের মাঠে আমি মুখগুলি সিলাই করে দেবো। হাতে কথা বলবে, পা বলবে হাত তুমি ঠিক বলেছো। অবাক, আপনার হাতে আপনার বিরুদ্ধে কথা বলবে, পা তখন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে বলবে হাত তুমি ঠিক বলেছো। 4টা পদ্ধতিতে আপনাকে অপমান করা হবে। সেই দিন কেউ আপনার সাথ দিবে না। অতএব সমাজের কাছে মাথা নত করে অল্প সময়ের জন্য সম্মান কেনার চেষ্টা করবেন না, যা হবে হবে। সমাজের কাছে মাথা নত করে অল্প সময়ের জন্য সম্মান কেনার চেষ্টা করিয়েন না। এই ছেলে, তোমার মা ভদ্র ঘরের মহিলা, তোমার নানা হাজি মানুষ, তোমার দাদা চৌধুরী মানুষ, এদেশের মাগুরা জেলার সম্মানী মানুষ। তোমার দাদাও হজ করেছে, আর তোমার মা নির্বাচনে দাঁড়িয়ে বলছে ভাইয়া আসো, ভাইয়া আসো, চা খেয়ে যাও, ভাইয়া আসো। তোমার মা এত পচে গেল কি করে? তোমার মা লোককে চা খেতে ডাকে, ভাইয়া আসেন চা খেয়ে যাও। ছি ছি ছি। তোমার বাপ নানাও তো ভালো মানুষ, তোমার দাদাও তো ভালো মানুষ, তোমার মা এত পচে গেল কেন? তোমার মা কি চায়, এতে কি করতে চায়? তোমাদের দেশে হিন্দু মেয়ে নাই, ওই দাঁড়ায়, ওই নির্বাচনে যায়, তোমার মা কেন? শুনুন, পৃথিবীতে 2টি পাপ আছে, যেই পাপের মাধ্যমে আল্লাহকে অপমান করা হয় তার নাম শিরক। যে পাপের মাধ্যমে নবীকে অপমান করা হয় তার নাম বিদআত। পৃথিবীতে 2টা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, বিদআত করলে ইবাদত কবুল হয় না। 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 বাপ মারা গেছে, ছেলে ধনী মানুষ, ঢাকায় চাকরি করে, গরু জবাই করে দিয়ে সবাইকে খাওয়াইছে দেশবাসীকে। খালা ফুফু বলছে বেটা তোর তো টাকা পয়সা আছে বেটা, তোর বাপ মারা গেল, একটু মানুষকে খাওয়ালি না বেটা? তো বাপের নামে যেটা করছেন ওটা তো সাদকা, ওইটা তো মানুষের ময়লা, ওটা তোমার বাপের গায়ের ময়লা, ওইটা শুধু ফকির মিসকিন খাবে। তো তোমার আরেক চাচা এসেছে 5 কোটি টাকা দামের গাড়ি চড়ে, সে এই ময়লা খাবে কি করে? তুমি বেটা মাস্টার ডিগ্রি পাস মূর্খ হয়ে গেছো, তার জন্য ধর্ম মূর্খ হয়ে গেছে বেটা, ধর্মকে পাগল পেয়েছো। 40 দিনের দিন তুমি গরু জবাই করলে কেন? তার মানে তুমি শিরক করেছো। তুমি তোমার বাপের নামে সবাইকে গরু খাইয়ে বিদআত করেছো, তুমি শিরক করেছো, তুমি বেদাত করেছো, তুমি শিরক করেছো, তুমি বেদাত করেছো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কিয়ামত পর্যন্ত আমার বয়স পর্যন্ত সময় থাকলো মরা মানুষের নামে গরু ছাগল জবাই করে খাওয়াই দিতে হবে। এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগি তার কোনোদিন কথা বলবো না। বাপ মরে গেছে, কিছুই যদি বলতে না পারো তাহলে বলবা আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, এটাই তোমার বাপের জন্য অনেক। কিছুই যদি জানা না থাকে
তো কবরের পাশে গিয়ে বলবে আসসালামু আলাইকুম, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটাই অনেক। আর যদি পারো তো ফকির মিসকিনকে টাকা দাও, আর যদি পারো তো অসহায় মানুষকে কাপড় কিনে দাও, আর যদি পারো তো ভালো আকীদার প্রতিষ্ঠানে একটু পানির ব্যবস্থা করে দাও। দুইটা পথ, একটা মুখে দোয়া, একটা হলো অর্থের দান। অর্থের দান যেন গরু জবাই করে দিয়ে সবাইকে খাওয়ার দিতে হবে, ওটা তো সাদকা, তো সবাই খাবে কি করে? কথা মনে হয় আমি বুঝাতে পারি না। সাদকা কে খাবে? ফকির মিসকিন খাবে না ওই ধনী মানুষটা খাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, একটা খেজুর পেয়ে নিয়েছেন, তখন বলছেন লাউলা আন্নী আখাফান তাকুনা মিনাস সাদাকা লাকাউতুকা। ও খেজুর, যদি আমার সন্দেহ না হতো যে তুমি সাদকার হতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে খেয়ে নিতাম, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে তুমি সাদকার খেজুর হতে পারে, আমি এই জন্য তোমাকে খাচ্ছি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকার খেজুরের পাশে বসেছিলেন, একটা খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী লাফ দিয়ে উঠে বলছেন লেতরা কিক কিক, বন্ধ করা, হাতে আঙ্গুল মুখের ভিতরে ঢুকিয়ে খেজুর বের করে ফেলছে। তুমি জানো না আমার সারটা? তুমি জানো না ইন্না লানা কোন সাদকা, আমরা সাদকা খাই না। আরে আমি তো খাই না, আমার বংশ খায় না, আমার বংশ তো খায় না, আমাদের বাড়িতে যে কাজ করে সেও খায় না, তার উপরে হারাম। সাদকা হচ্ছে মানুষের ময়লা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকা খায় না, আমার বংশ সাদকা খায় না, আমার বাড়ির কাজের লোকে সাদকা খায় না, সাদকা হচ্ছে মানুষের ময়লা। হুসাইন, তুমি সাদকা মুখে দিলে কেন? তোমার মুখের ভিতরে আঙ্গুল ঢুকে তোমাকে বমন করে আমি সাদকা বের করে ফেলে দিলাম। হাদিস বুখারী মুসলিম। আর তোমার চাচা 5 কোটি টাকার গাড়িতে চড়ে এসেছে, তাকে তোমার বাপকে গরু জবাই করে খাওয়াইলে, বেটা পাগল হয়ে গেছে, ধর্ম বোকা হয়ে গেছে। ফরিদপুরে এসে, মাগুরাতে এসে ধর্ম পাগল হয়ে গেছে। সাবধান থাকুন, যা বলছি সেই কথার 19-20 করা অসম্ভব। তবে আমি মানুষ, দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল, সেদিন থেকে আমি জাতির সামনে কথা বলবো না। দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি, যে বিজ্ঞাপন পোস্টার লিখে দিবেন যে আমি অমুক অমুক, আমি পরিচালক এই, এটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমি জাতির সামনে কথা বলবো না। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে কি লিখবো কাগজে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলিনি। বেশি প্রমাণ হয়ে যায় যদি, আমি কথা বলবো না জাতির সামনে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আপনাকে আমি ধর্মের নামে ফাঁকি দিতে আসেন। বিদআত নেকির কাজ, এই যে করলেন, বাপের নামে গরু জবাই করে দিলেন, এটা বিদআত। নির্ধারিত দিনে করলেন, এটা শিরক। ওই দিনে করলেন কেন? ওই দিনে কি আছে? শিরক বেদাত দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে। শিরক বেদাত দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। গাড়িটা মাগুরা থেকে ছুটেছে ঢাকা যাবে, বারবার কন্ট্রাক্টরকে বলছে ড্রাইভার মাজারে 10টা টাকা দাও গো, মাজারে 10টা টাকা দাও। মানে ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তার মানে মাজার তার গাড়িকে রক্ষা করতে পারবে। মাজারে যে কি হয়েছে সেটাই বোঝে না, আগে পিটিয়ে একাকার করে দিল মনে হয়। আর এখানেও ঢং দেখাচ্ছে যে মাজারে টাকা দিলে রক্ষা হবে। মাজারে কে আছে আপনি নিজেই তো জানেন না। মাজারে যে আছে সে বেঁচে গেছে, তার কি প্রমাণ আপনার কাছে? একজন সাহাবী, মহিলা সাহাবী উসমান ইবনে মাজুনের প্রশংসা করেছিলেন, খুব পরহেজগার মানুষ দেখে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে আল্লাহর কসম, তুমি একজন মহিলা মানুষ একজন মানুষের প্রশংসা করলে কিভাবে? আমি জানি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে। লা আদরি মা ইউফালু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে। আর তুমি তার প্রশংসা করে দিলে, মানে ওর সাথে আল্লাহ কি করবে আমি তো বলতে পারছি না। অথচ উনি একজন সাহাবী, আপনার পীরের চেয়ে কয়েক কোটি গুণ উপরে আছে।
তো একজন সাহাবীর প্রশংসা করতে দিলেন না আল্লাহ নবী, যে আমার কি হয় সেটা আমি জানি না, আর আপনি ওই পীরের মাজারে গিয়ে সিজদা করলেন আর অনেক কিছু চাইলেন, হয়ে গেল। আপাতত সংক্ষিপ্ত শিরকের দুই একটা বাক্য শেষ করলাম। অনেক শিরক এদেশের মাটিতে আছে। তামার বালা, তামার আংটি, বালা, ঘড়ি জাতীয় বালা যদি এখন হাতে থাকে, অষ্টাধাতুর আংটি, তাহলে খুলে দিবেন। যদি রাখা অবস্থায় মারা যান তাহলে জাহান্নাম হবে, আর খুলে দিয়ে মারা গেলে জান্নাত হতে পারে, আশা করা যায়। কোন প্রকার আংটি, কোন প্রকার মাদুলি, কোন প্রকার বালা, কোন প্রকার তাবিজ নিয়ে সকাল করবেন না, এই বৈঠক থেকে দাঁড়াবেন না, আগে খুলে ফেলে দেন। যদি এখনই মরে যান জান্নাত হতে পারে ইনশাআল্লাহ। আপনি শিরক মুক্ত অবস্থায় মারা যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনজাহা, এই বালা খুলে ফেলো, ওলাইন মুত্তা, তুমি যদি মারা যাও, এহা আলাইকা, এই বালা যদি তোমার হাতে থেকে যায়, মাফলাতা ইয়াউমাল কিয়ামা, তাহলে তুমি বিচারের মাঠে জান্নাত পাবা না, তোমার জন্য জাহান্নাম হবে। কোন প্রকার বালা মালা এগুলো সব রাখা হবে না, যাতে সুবিধা হয়, যাতে হাতের ব্যথা ভালো হয়। হাতের ব্যথা যদি অষ্টাধাতুর আংটিতে হয়, তো উনি লন্ডন থেকে ডাক্তারি পাস করে আসলেন, উনি কি কলা করবে? সবই যদি আপনার তাবিজ দিয়ে হবে, সবই যদি তাবিজ দেয়, তো ডাক্তার এখন কি করবে?